সমস্যাটি। এবং এটা হলো সৌন্দর্য গণতন্ত্রের, যে প্রত্যেকের মত প্রকাশ করবে, আমরা ডিবেট করব এবং প্রত্যেকের সত্য যে জিনিসটাতে সেটা সেই সিদ্ধান্ত গ্রহণে আমরা সমর্থ হবো, সেটি আমরা চাই। আমি মনে করি আজকে আমরা যারা এখানে অবস্থান করছি প্রত্যেকেই ইতিহাসের একটি সাক্ষী হয়ে থাকবো। আমরা গর্ব করে, যেটা পুলিশ মহোদয় বললো, যে গর্ব করে বলতে পারবো যে আমরা এরকম একটি সুন্দর ইলেকশনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দায়িত্ব প্রত্যেকে যে যে স্থান থেকে পালন করেছি। সেটি আমাদের প্রতিজ্ঞা থাকুক, আমরা সবাই সবার সহযোগিতা নিয়ে আমরা ইলেকশনটি করব। আজকের মতো এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তীতে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারবেন, আমার এআরও যারা আছে এর মধ্যে সাথে কথা বলতে পারবেন। পাশাপাশি আমাদের ল এনফোর্সিং এজেন্সি প্রত্যেকের দরজা খোলা আছে, যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে পরামর্শ, মতামত, অভিযোগ সবই আপনারা দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ আচরণবিধি সম্পর্কে বিস্তারিত জানলাম। প্রতি বছরই চেঞ্জ হয়, কিছু অ্যাড হয়। তা এবার যেটি হয়েছে আমার মনে হয় যে অত্যাধুনিক এবং ইন্টারন্যাশনাল বা বৈশ্বিক প্রেক্ষাপটে যেভাবে হওয়া উচিত সেভাবে হয়েছে। আমরা এগুলো সৌন্দর্য বলে মনে করি এবং এগুলো যদি প্রতিপালন করতে পারি অন্তত আমাদের মানের উন্নয়ন ঘটবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন একটি টিম ওয়ার্ক। আমি প্রত্যাশা করব যে এখানে প্রত্যেকে যে দায়িত্ব আছে দায়িত্বটুকু পালন করব। এখানে আমরা যদি গানের সাথে তুলনা করি, কোথাও একটু ছন্দপতন ঘটলে সেই গানটির 12টা বাজে। আমার মনে হয় যে কারোর ছন্দপতনে নির্বাচনেরও ক্ষতি হবে। এই বিষয়টিতে আমি সবাইকে আন্তরিক থাকার জন্য অনুরোধ করব। ইটস অ্যান অপরচুনিটি। আমি ব্যক্তিগতভাবে একটা অপরচুনিটি হিসাবে নিয়ে নিচ্ছি, কারণ পুলিশ সুপার হিসাবে হয়তো এটাই আমার লাস্ট ইলেকশন পালন করা হবে। সেটি যদি সঠিকভাবে করতে পারি অন্তত আমার জীবনের ঝুলিতে একটা চমৎকার নির্বাচনের হিস্ট্রি থাকবে, যেটি অন্তত বৃদ্ধ বয়সে রোমন্থন করার একটা সুযোগ পাব। আর সেই সুযোগটিকে আমি কাজে লাগাতে চাই এবং এটি ডিপার্টমেন্ট হিসাবে আমি কমিটমেন্ট করছি এবং ব্যক্তিগতভাবে কমিটমেন্ট করছি যে ইনশাল্লাহ নিরপেক্ষভাবে এবং চমৎকারভাবে ইলেকশনটি আমরা পার করব। এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ নেওয়া হয়েছে। আমাদের 80% টার্গেট ছিল পুলিশ সদস্য নির্বাচনের ট্রেনিং করবে। অলরেডি এটি কমপ্লিট হয়েছে এবং আমরাও অফিসাররা প্রত্যেকেই এই ট্রেনিংয়ের উপরে আছি। আমি মনে করি যে আজকে আমরা যে কথাবার্তাগুলো শুনলাম, কমিটমেন্টের কিছু বিষয় চলে আসছে। আমি নিজে কমিটমেন্ট করলাম, অন্যদেরও জেন্টেলম্যান এগ্রিমেন্টে আসার জন্য আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব। ইটস অ্যান জেন্টেলম্যান এগ্রিমেন্ট এবং এই এগ্রিমেন্টটি যদি থাকে সত্যিকার অর্থে, এটা লিখিত থাকবে না, বাট জেন্টেলম্যান এগ্রিমেন্ট আমরা সবাইকে এই কথা দিব যে আমরা সবাই যথাযথ দায়িত্ব পালন করব। আর পুলিশের কাজই হচ্ছে সকলের সহযোগিতা নিয়ে করা, আইন শৃঙ্খলা রক্ষা করা। এটা ইম্পোজের বিষয় না, এখানে সবাই সহযোগিতা প্রয়োজন। আমিও সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমিও সূচনাতে যাচ্ছি না। আমরা গত প্রায় 4 সপ্তাহ যাবৎ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে বিজেপির বিভিন্ন পর্যায়ে আমরা প্রশিক্ষণ গ্রহণ করছি। এখনো প্রশিক্ষণ আমাদের চলমান আছে এবং সেই সাথে আমরা রিহার্সাল করছি এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য। প্রত্যেকটি উপজেলাতে, প্রত্যেকটি কনস্টিটিউশনে আমাদের জনবল থাকবে, লোক থাকবে এবং বেস ক্যাম্প থাকবে। জেলা যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়পূর্বক আমরাও কাজ করব এবং আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। আমরা সুশৃঙ্খলার সাথে, ন্যায় নীতি এবং সততার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করব। ইনশাআল্লাহ এবার যাতে আমরা সঠিক, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন আমরা সবাইকে উপহার দিতে পারি। ভূমিকায় যাচ্ছি না, সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি। বেসামরিক প্রশাসনিক সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা জানেন গত 1 বছর ধরেই মাঠ পর্যায়ে আমরা আছি, আমরা মোতায়েনকৃত রয়েছি। তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে যে আমাদের সেনাবাহিনীর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, যাতে এটা ডেটোরেট করতে না পারে। আমরা একটা নিরপেক্ষ বাহিনী এবং আমরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমরা নিরপেক্ষভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য, স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাব। এবং আমি সকল মনের প্রত্যাশী যারা আছেন
সবাইকে আমি বলবো আপনারা আমাদেরকে সহায়তা করবেন এবং আচরণবিধি লঙ্ঘন বা আইন শৃঙ্খলা ব্যত্যয় হয় এই ধরনের কার্যক্রম যদি করেন, আপনি কোন দলের বা আপনি কি সাপোর্ট করছেন সেটা আমি কখনোই দেখবো না। আপনার সবার বিরুদ্ধে আমাদের কার্যক্রম একই থাকবে। আমি অনুরোধ করবো সবাইকে, যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনয় বা অবনতি হয় বা ডেটোরিয়েট হয় সেই ধরনের কার্যক্রম থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা জানেন আমরা বর্তমানে স্বাভাবিক টহল কার্যক্রম করছি এবং এই কার্যক্রম আসন্ন নির্বাচন কেন্দ্র করে এটার বৃদ্ধি পাবে। সুতরাং এসব ক্ষেত্রে আমাদের যে কোনো ব্যর্থ হলে আমরা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য হব। আর একই সাথে বলে রাখি, আমাদের নির্বাচন কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা সকল বাহিনী, একই সাথে জেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি যেই সংস্থা রয়েছে আমাদের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয় রয়েছে। আমরা একযোগে কাজ করে যাচ্ছি। যে কোনো ধরনের সমস্যা আপনারা প্রপার চ্যানেল মোতাবেক প্রপার ব্যক্তিকে আপনারা অভিযোগ দিবেন, সেটা সম্পূর্ণরূপে আপনাদের সমস্যা অ্যাড্রেস করা হবে, কোনো কিছু আনঅ্যাড্রেস বা আননোটিস থাকবে না। আর ফাইনালি বলতে যাচ্ছি, যারা মিডিয়ায় আছেন এবং যারা একই সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, তারা দয়া করে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অথবা রিউমার, এই নির্বাচন কেন্দ্র করে অনেক ধরনের এগুলো হবে, এগুলো যাচাই বাছাই করে আপনারা এগুলো করা থেকে বিরত থাকবেন। আমি একইভাবে আপনারা যখন কোনো ধরনের পদক্ষেপ বা কোনো পয়েন্ট বা কোনো কার্যক্রম করবেন, এইসব যাচাই বাছাই করে তারপর আপনারা এটা এই ধরনের কার্যক্রম পার করবেন বা আপনারা রিয়েকশন করবেন, এটাই। আর আমি এবং আমার ইউনিট আবারও বলছি, নীলফামারী জেলায় মোতায়েনকৃত অবস্থায় রয়েছি। যে কোনো সমস্যা আপনি অবশ্যই আমাকে অথবা আমার অধীনস্থ যে ক্যাম্প সমূহে আপনারা বলতে পারেন, আমরা প্রপার চ্যানেল মোতাবেক সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ। প্রশিক্ষণ বা অন্যান্য ড্রিল আছে, আমরা সেই ব্যাপারে তাদেরকে নির্দেশনা দিচ্ছি। তো আমরা আমাদের তরফ থেকে আমাদের প্রস্তুতি নিচ্ছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। তো শুধুমাত্র আমরা কাজ করলে হবে না, যারা সম্মানিত সদস্য প্রার্থী আছেন, তাদের দলের নেতা কর্মী আছেন, সর্বোপরি সাধারণ মানুষ আছেন, সবাইকেই